এই বেহেশতের বাগানের চতুর্দিকে বেষ্টনী দিয়ে রহমতের ফেরেশতারা আছেন। আর ওই রহমতের ফেরেশতারা এই বেহেশতের বাগানের ভিতরে যারা, বেহেশতের বাগানের বাউন্ডারির ভিতরে যারা আশ্রয় নিয়েছে, এদের জন্য মাগফিরাত কামনা করতেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। সুতরাং আমি দাবি রাখব, আশপাশে হাটে মাঠে বাজারে অনেক মানুষ আছেন, ঘোরাফেরায় অনেক মানুষ আছেন। এই শীতের মধ্যে ঘোরাফেরায় না থেকে মানুষের মধ্যে এসে বসলে ঠান্ডাও কম লাগবো, আবার রহমতের ফেরেশতার মাগফিরাতের ভাগীদারও হওয়া যাইব। জোরে কোন আলহামদুলিল্লাহ। সুতরাং বাইরে যারা ঘোরাফেরা আছেন, আমি দাবি রাখবো আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে তাড়াতাড়ি প্যান্ডালের ভিতরে চলে আসুন। আল্লাহ আমরা এই প্যান্ডালের ভিতরে, এই মাহফিলে, বেহেশতের বাগানে আসা বসাকে কবুল করো। জোরে কোন আমিন। আজকের এই মাহফিলটাকে আমাদের জন্য, এই আত্রাববাসী জিন্দা মুর্দা সকলের জন্য আল্লাহ নাজাতের ওসিলা বানান। জোরে কোন আমিন। আল্লাহ হাজিরিন, আমি ছোট্ট এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি। ওই আয়াতে কারিমার আলোকে এলোপাতারি দু চারটি কথা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নেব আশা রাখছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আপনারা বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাজিরিন, আমরা মুসলমান, মুসলমানের ঘরে মুসলমান, ঠিক না? আর আমরা মুসলমান হইছি, উম্মতে মুহাম্মদী হয়েছি। কোন আলহামদুলিল্লাহ। মুসলমান করে আল্লাহ জন্ম দিয়েছেন, উম্মতে মুহাম্মদীর মধ্যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুতরাং এটা আমাদের ভাগ্যের ব্যাপার, আমাদের বড় খুশ নসিব। এরপরেও আমরা আখেরি জামানায় ওলি আল্লাহদের মাধ্যমে, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে মুসলমান হয়েছি। কোন আলহামদুলিল্লাহ। আমরা ইমানের দাবি রাখি। মাহফিল আজকে নতুন হয় না, এই এলাকায় অনেক মাহফিল হয় না, না আজকে এইটাই নতুন হয়েছে। যদি আপনারা কথা বলেন তাইলে আমি মনে করবো এই এলাকায় মনে হয় আর কোনো ওয়াজ মাহফিল হয়েছে না, এই নতুন আইয়া বইছে। জি, আবার অনেকের এমন ধারণা থাকতে পারে, বলে বাইচেনকে মাতলে কি তৈব, যদি দুতারার টান দেওয়া যায় তাইলে মাত বন্ধ হইব। এটা তো দুতারার টানের সভা না। সুতরাং নীরবে বসেন। যদি এখানে নীরবে বসেন না, যদি নীরবে বসতে অসুবিধা হয় তাইলে আল্লাহর আস্তে আস্তে করে উঠে যান। কারণ এখানে যদি আপনি বসেন তাইলে চতুর্দিকে রহমতের ফেরেশতা আছেন। দ্বিতীয়ত এই মাহফিলের প্যান্ডাল ভরপুর, যদিও আমরা দেখি না, প্যান্ডাল ভরপুর। জিন্নে মুমিনেরা, জিন্নাতেরা, মুমিন জিন্নাতেরা এখানে উপস্থিত আছেন। যদি বেয়াদবি করেন, এই বাচ্চারা বেয়াদবি করলে জিন্নাতের যদি টুকর দিতে পারে তো শেষ, একটা দিলেই শেষ। আমি অনুরোধ করব চুপচাপ বসো। মুরব্বিয়ানে কেরাম যারা আছেন আপনারা ফাঁকে ফাঁকে বসেন, আনা মাইত্যা আওয়াজ না দিয়া তারারে দমন করবেন। আর যার সামনে খালি জায়গা আছে একটু পূরণ করেন তো দেখি, সামনে আগে বসেন। না হয় শয়তান মধ্যখানে বৈশা ডিস্টার্ব দিবই, ডিস্টার্ব হইলে কিন্তু রাজ হইত না, ডিস্টার্ব হইব। আগন তো দেখি উচ্চ আওয়াজে কয়েক মর্তবা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাজিরিন, আমি বলছি সামনের জায়গা পূরণ করেন, শয়তান বসার চেষ্টা করবে। এটা বোঝা যায় আপনারা যদি সামনের জায়গা খালি দিয়ে পিছনে বসেন তাহলে আপনার এই কথাই বোঝা যাইব যে আপনারা
শয়তান সামনে বই বই কথা আপনারা মানেন না, বিশ্বাস করেন না। আচ্ছা কোন তো দেখি শয়তান আসেনি, আমরা কুমন্ত্রণা দেয়নি, সুযোগ দিলেই কুমন্ত্রণা দিব। সামনের খালি জায়গা পূরণ করে বসেন, লাভ আপনারও হইল আমারও হইল। আমরা মুসলমান, আর মুসলমান হইছি, আমরার ইমান আছে, আমরা ইমানদার, দাবি আছে তো। আমার সাথে কথা বলবেন, আমার কিন্তু অভ্যাস ভালো না, আমি কথা বললে আপনারা আমার সাথে কথা বলতেইব, তাইলে আমি কথা বলবো, বলতে আরাম পাইব, আমার সাথে আওয়াজ দিবেন। আমরা মুসলমান, ইমানের দাবি আছে তো, আমরা ইমানদার, বুকে হাত দিয়ে বলতে পারি আমরা ইমানদার। তো ইমানের মধ্যে একটা বিষয় আছে যে মরণের পরে আবার জীবিত হইতে হইব, আর জীবিত হওয়ার পরে মরার পরে যে জীবিত হইব ওই একটা লম্বা জিন্দেগি আছে। কি আছে? লম্বা জিন্দেগি আছে। আর ওইটা একটা জগৎ, এই জগতের নাম আলমে বরজক। যেরকম আলমে, ওই আলমে বরজকে অবস্থান করা লাগবে একদিন দুই দিন না, বহুদিন। কয়দিন? বহুদিন অবস্থান করতে হবে আলমে বরজকে। সেই আলমে বরজকে অবস্থান করব আমরা, ওই আলমে বরজকে যাব, এই কথার উপর আমরা ইমান আছে। যদি না থাকে, ইমান না থাকে, বিশ্বাস না থাকে, তাইলে ইমানের দাবি রাখা যাবে না, ইমানদার হওয়া যাবে না। আমরা ইমানের দাবি আছে হেতু আমরা মানি মরার পরে আরেকটা লম্বা জিন্দেগি আছে। ওই লম্বা জিন্দেগিটা সুন্দর চাই না অসুন্দর চাই? যেরকম লম্বা জিন্দেগি সুন্দর সকলে চাই কি চাই না? সকলে চাই। এখন আসুন, যদি লম্বা জিন্দেগিটা সুন্দর করতে হয় তাইলে আমরা কি করা দরকার আছে? আমরা কি করতে হবে? কিছু চিন্তা ভাবনা করা দরকার আছে নি? দরকার আছে। আমরা যদি দুনিয়ার জিন্দগির পরে যে লম্বা জিন্দগিটা আছে, ওই লম্বা জিন্দগিটা যদি শান্তির চাই, সুন্দর চাই, আরামদায়ক চাই, তাহলে আমাদের করণীয় আছে দুনিয়ার জমিনে কিছু মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। কি করতে হবে? কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। বাইরে মুসলমান, কিছু ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ যদি স্বীকার করা না যায়, মেহনত যদি করা না যায়, তাইলে পরপারের জিন্দগি অর্থাৎ আলমে বরজকের জিন্দগিটা অসুন্দর হবে, অশান্তি, আরামদায়ক হবে না, বেআরামের হবে, শাস্তিদায়ক হবে। যেরকম নাউযুবিল্লাহ। এখন আসুন কি করতে হবে দুনিয়ায়? এক নম্বর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি করতে হবে। যেরকম কি করা লাগবে? তাবেদারি করা লাগবে। আমি কিন্তু আলোচনা শুরু করলে ভূমিকা টানি না, ভূমিকা টানার অভ্যাস আমার নাই। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার আলোকে লোপাপাই দু চারটি কথা বলতে চাই। ওই আয়াতে কারিমার আলোকেই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দুইটা বানাইছেন বটে, কিন্তু কোন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সৃষ্টি করেন নাই। আমরারে সৃষ্টি করছেনই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম দুনিয়ার জমিনে মেনে, দুনিয়ার জমিনে মেহনত করে, কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নেব। আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে লম্বা জিন্দগিটা আমাদের শান্তির হবে, আরামদায়ক হবে। আর এরপরে বিচার যখন কায়েম হবে, বিচার মুহূর্তে ওই আল্লাহর মায়ার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জান্নাতের ঘোষণা পাইয়া জান্নাতে যাবে। আরো যেরকম সুবহানাল্লাহ। হাজিরিন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমরাদের সৃষ্টি করেছেন জান্নাতি বানাইবার জন্য, জান্নাতে যাওয়ার জন্য রাস্তা দেখাইছেন। জান্নাতের পথ সিরাতাল মুস্তাকিম। ওই সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরারে জানাইয়া দিয়েছেন। দুনিয়ার মানুষে সিরাতাল মুস্তাকিম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পথের নাম সিরাতাল মুস্তাকিম। জোরে কোন আলহামদুলিল্লাহ।
নবীর বাতলানো রাস্তা। যে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার নবীর পথে চলো, আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার নবীর পিছা ধরো, আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার নবীর তাবেদারি করো, আমার নবীর গোলামি করো। আমার নবীর গোলামি যদি হাসিল করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসিয়া নিব। যেরকম সুবহানাল্লাহ। কথা বুঝেননি আমার? বুঝতে অসুবিধা হয় না তো? আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ভাষাটা নবী দিয়ে বলাইছেন। জি, কথাটা আল্লাহ নবীর জবান দিয়ে বলাইছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মতদেরকে, নবী আপনার উম্মতদেরকে বলে দিন যদি আপনার উম্মত আমি আল্লাহর ভালোবাসা চায়, কি চায়? আল্লাহর ভালোবাসা চায়। কি বলতো? যদি আপনার উম্মত আমি আল্লাহকে ভালোবাসিতে চায়। জি, কথা বুঝেননি আমার? আল্লাহর ভালোবাসা যদি আমরা চাই কিংবা আমরা আল্লাহকে ভালোবাসিতে চাই, ভালোবাসা কি এক দ্বারা হয় না, দু দ্বারা? যেরকম যদি আমি কই আই লাভ ইউ, আপনি যদি কোনটেন কি আর, তাইলে ভালোবাসা হয়নি? ভালোবাসা হয় না। আমি কইম আই লাভ ইউ, আপনি যদি কোন লাইক, তাইলে ভালোবাসা হয় না। আমি আই লাভ ইউ কইলে আপনিও যদি কোন আই লাভ ইউ ঠো, তাইলে হয় ভালোবাসা। জি, আমি তোমাকে ভালোবাসি, আপনিও আমাকে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি, তাইলে দুইজনের ভালোবাসার সাথে এক হইয়া, দুইজনে এক হইয়া গেল, ভালোবাসা সৃষ্টি হইল। আলহামদুলিল্লাহ। আমি যদি আল্লাহকে ভালোবাসতে হয় আল্লাহ আমাকে ভালোবাসিবেন, ভালোবাসতে হবে। আল্লাহ জানাইছেন নবী আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসিতে চাই, কিবা তো আমি আল্লাহর ভালোবাসা চাই। জি, তাইলে নবীজিকে জানাইছেন নবী গো আপনার উম্মতদেরকে আপনি বলে দেন ফাত্তাবিউনি, ও উম্মত আমার গোলামি করো। যেরকম কি করো? জানি না এই কথার উপর আপনাদের অবস্থা কি আর আপনাদের এলাকার অবস্থা কি আমি জানি না। নবীর গোলামি করো এ কথা বলতেই কিন্তু অনেকের মনে সন্দেহ আসা যায়, আবার অনেক নিয়ে ফতোয়া লেখা শুরু করে দেয়, শিরিক করে লাইছে রে। যেরকম নাউজুবিল্লাহ। আপনারা কি তখন শিরিক হয়েছে নি? যেরকম শিরিক হয়েছে। কার গোলামি করতাম? আর আমি কইছি কার কথা? শিরিকের গন্ধ গন্ধ লাগে না? অনেক পণ্ডিত আছেন কিন্তু কইলেই বলে ওই বাতে তো শিরিক হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথায় শিরিক হইব নি? নবীর গোলামি তো শিরিক হইব নি? না, গোলামি আপনারা কইছেন আল্লাহর আর আমি কইছি নবীর। কোনটা শুদ্ধ কোনটা ভুল? একজন বা দুইজনে কইছেন দুইটাই শুদ্ধ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা হয়তো না বুঝা চুপ রয়েছি, কোনটা হইতাম? একটা হইতাম না দুইটা হইতাম? আমার এক মুরব্বী বাবাজি বলছেন দুইটাই শুদ্ধ। আসলে কিন্তু আল্লাহর গোলামি শুদ্ধ, নবীর গোলামি শুদ্ধ, অর্থাৎ আল্লাহর গোলামি নবীর গোলামির মধ্যে নিহিত। জোরে কোন সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর তাবেদারি নবীর তাবেদারির মধ্যে নিহিত। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, এখন প্রশ্ন যদি আসে নবী ভাইলাম কই? নবী ভাইলে নবীর গোলামি করতাম, নবী চিনলে নবীর গোলামি করতাম, নবীর দ্বারে কাছে যাইতে পারলে নবীর গোলামি করতাম। নবীর গোলামি কেমন করে হাসিল করা যায়? নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়, কারণ আল্লাহ হওয়া যায় না, দোয়া যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া বড় মুশকিল, যার কারণে নবীর গোলামিতে লিপ্ত হইলাম। এখন আখেরি জামানার উম্মত আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো পাই নাই। পাইছেন নি কেউ? জোরে কোন কেউ পাইছেন নি? তাইলে নবীর গোলামি কেমনে করবেন? আমার আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম,
জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আমার নবীর গুলামির মধ্যে আমি আল্লাহর গুলামি নিহিত আছে, আর আমার নবীর গুলামি নবীর ওয়ারিস উত্তরসূরি, নবীর উত্তরসূরি উলিল আমর ও উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের মধ্যে নিহিত। জোরে কোন সুবহানাল্লাহ। কোন উলিল আমর, কোন নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস, কোন হক্কানি উলামায়ে কেরাম ওলি আল্লাহর তাবেদারি বা গোলামি যদি আমরা করি তাইলে নবীর গোলামি হাসিল হয়, নবীর গোলামিতে আল্লাহর গোলামি হাসিল হয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। হাজিরিন, আসলে কিন্তু সময় কম, আসলে সময় কম কথা বেশি, সময় কম কথা বেশি। আপনাদের দাওয়াতি মেহমান আর অনেক উপস্থিত আছেন, বিশেষ করে সম্ভবত মাওলানা মুবারকুল্লাহ আজাদি সাহেব আসতেছেন, কিছুক্ষণের মধ্যেই ঢাকাইয়া ভাষার ওয়াজ শুনবেন। জি, আমরা তো বৃহত্তর সিলেটের এক অভ্যাস, বইয়ের বই আছে তা শুদ্ধ ভাষার ওয়াজ না হইলে কিতাব কইতাম, বইয়ের ভাষা না হইলে ওয়াজ মজাও লাগে না। আর শুধু ভাষা না, আরো কিছু আছে, আরো কিছু আছে, কইতাম নেই, বেজার হইবেন নেই। ওয়াজ আরম্ভ কইরা দুই কথা কই আর না কই, দুই কথা কই আর না কই, এর হলো যদি গজল দিয়ে দিতাম পারি, আর জল যদি উঠি যায় আমরা বৃহত্তর সিলেটের মানুষ দিছে রে ওয়াজ রে, দেখিতেছে কিতাইছে দিছে বা। আমি সিলেট শুনছি, আমরা সিলেটিরা কয় দিছে বা, আমি কই কিতা দিছে, কই যে ওয়াজ দিছে। আমি জিজ্ঞাসা করলাম কোন তো দেখি কিতা কইছে, কই হে ও কিতা না কইল বা কোন না বা। জি, লোকের বাইরে কয় কিতা কইল বা কোন না বা। আমি আবার আমরা এইটা পারি না, আমরা বৃহত্তর সিলেটের আলিম এইটা ভাবে সেবও হয় না, আমরা সেব পাই না। আমরা কিছু সময় বইলে সাই দিছে একটা কথা আমি কইতাম পারি, যে কথার কারণে হয়তো আপনাদের উপকার নাও যদি আসে, কমপক্ষে আমার উপকারও আসতে পারে। একটা মানুষ যদি কোন রকম একটা মশালা শিক্ষা যাইতে পারে তাইলে আজকের সভাটা সার্থক আমি মনে করে নিতে পারবো। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা কি চাই? ওয়াজের উদ্দেশ্য কি? ডং ডাং দেখা। ওয়াজের উদ্দেশ্য কি? আমোদ প্রমোদ করা। ওয়াজের উদ্দেশ্য কি? আলোকসজ্জা দেখা। ওয়াজের উদ্দেশ্য কি? মেলায় বাজার করা, নাকি দুই চার কথা শুননা শিখতে আমার গাঠুরি বান্ধা পরপারের উদ্ধার পাওয়ার ব্যবস্থা করা? কোনটা? পরপারের ব্যবস্থা করা দরকার। সুতরাং আমি বলতে চাই, আপনারা একটু ধৈর্য ধরেন, কিছুক্ষণ পরে আপনারা ওয়াজ শুনতে পারবেন। আমরা কিছু গপ কইরা যাই। আগাইতাম নেই, আগাইতাম নেই। আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীর মাধ্যমে বলাইছেন, নবী গো আপনার উম্মতদেরকে বলেন, যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, কিবা তো আমি আল্লাহকে ভালোবাসিতে চাই, ফাত্তাবিউনি, আপনি বলে দেন ফাত্তাবিউনি, উম্মতে আমার গোলামি করো, আমার তাবেদারি করো, আমার ইত্তেবা করো। ফাত্তাবিউনি, ইত্তেবা গোলামি, তাবেদারি। আর তাবেদারি বা গোলামি কিবা তো অনুসরণ করতে হইলে একটা বিষয়, মূল বিষয়ের দরকার। ওই বিষয়টা হইল ভালোবাসা। ওই বিষয়টা কি? ভালোবাসা। যেমন এই দেশে উলামায়ে কেরাম আরো আসেনি? আছে। আমিও কইব আমার আবু চাবো দাওয়াত জানলাম কেন? কারণ হইল আরো তোমার আবু চাবো খোলা আছেন, আরো উলামায়ে কেরাম আছেন, কিন্তু আবু চাবো দাওয়াত দিচ্ছে কেন? বলে আবু চাবের সাথে আমার কিছু সম্পর্ক বালা, মায়ার সম্পর্ক বেশি, মায়া বেশি। অন্যের সাথেও মায়া আছে, কিন্তু তার সাথে বেশি হলে কি তাদের দাওয়াত দিছি। বিষয়টা বুঝছেন নি? ভালোবাসা একটা জিনিস কম বেশি হইতে পারে, কিন্তু ভালোবাসা যার সাথে বেশি হয় তার কাছে বেশি যাই। যার সাথে ভালোবাসা বেশি থাকে, সম্পর্ক বেশি থাকে, আমরা তার কাছে বেশি যাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের তাবেদারি করতাম, আল্লাহ ঘোষণা দিয়েছেন। ওই তাবেদারির জন্য শর্ত হইল ভালোবাসা লাগবো। যদি ভালোবাসা না থাকে, মহব্বত না থাকে, তাইলে তাবেদারি করা হবে না। হইব নি?
আমরা নবীরে মানিনি, যেরকম মানি। কেউ কেউ আছেন নবী মানে, কিন্তু আমরা তারারে বালা ভাই না, আমরা তাদের সাথে সম্পর্ক রাখতে পারি না, তাদের সাথে আমাদের মনের মিল হয় না। কেউ কেউ আছেন নবীরে বিভিন্ন রকমে ছোট কইরা দেখে। এরা আপনারা চিনেন তো? চিনেননি? কেউ কেউ আছেন, নাম বলার দরকার নাই নাকি? আমি বলবো নাম বলার দরকার নাই। এরার উক্তি হইল নবী আমরার মতোই একজন। নাউজুবিল্লাহ। আমি কথা বুঝাইবার লাগি উদাহরণ দিতে চাই না। কেউ সাথে আমার হিংসা নাই, আমি হিংসাত্মক কোন আলোচনা করব না। একদল আছেন নবীরে আমরার মতো জানে, আবার কেউ কেউ আছে আমরার মতো জানি না শেষ নাই, বরং কয় তার নবীর মাঝে দোষ আছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি কইব বাইরে এরা নবী মানেনি। আমার ওয়াজ কিন্তু বেড়াচারের ওয়াজ। এক কথায় আমার ওয়াজ হইল আপনারা কথা কইব, কথা কইবার লাগে আমি প্রশ্ন করি, নবী মানেনি? মানে মানে নবী মানেনি? নবী মানে, কিন্তু নবীরে মানলে কি জাত মানা মানে বলে তার মতো মানে। জি তাইলে হয়েছে নি? উপযুক্ত মানা হয়েছে নি? নবী মানে ঠিক উপযুক্ত মানা হয়েছে না। এর কারণ হইল ভালোবাসা, সম্পর্ক বালা নাই। আমি বলতে চাই নবীর সাথে ভালোবাসা যার আছে, যার সাথে মহব্বত আছে, তার দুষ্ত্রুটি কেউ টুকায় না, তালাশ করে না। যার সাথে ভালোবাসা আছে দুষ্ত্রুটি তার তালাশ করা যায় না, তার তালাশ করা হয় না। আমরা নবীর সাথে ভালোবাসা আছে, আর আমরা নবী মানি মানার মতো। নবী যদিও মানুষ, নবী কি মানুষ? নবী কি? এর মধ্যে সন্দেহ আছেনি? না। যদি কোন নবী মানুষ না, তাইলে আমি কই নবী মানা হইছে না। নবী মানুষ, তবে আমরার মতো নেই। জোরে কোন আমরার মতো নেই না, আমরা থেকে অনেক ঊর্ধ্বে। আমরা দুষে গুণে আমরা মানুষ, আর নবী দুষ্ত্রুটি ভুলভ্রান্তিতে ভুলভ্রান্তির ঊর্ধ্বে। আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে আমরা ঊর্ধ্বে মানি। এর কারণ হইল মায়ার সম্পর্ক আছে। নবীর সাথে মায়ার সম্পর্ক থাকলে মানার মতো মানা হবে, বাইরে মুসলমান তাবেদারি করার মতো তাবেদারি হবে। যদি আমি আমার মতো জানি তাইলে তাবেদারি হবে না, নবীর গোলামি করা হবে না। নবীর গোলামি যদি না হয় আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। নবীজির তাবেদারি হইব ভালোবাসার সাথে। তাইলে এখানে মূল কথা আমি বলবো, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের ইত্তেবা, তাবেদারি, ফাত্তাবিউনি নবী বলছেন। এই বলার মূল অর্থ হইল উম্মত রে, আমি নবীরে ভালোবাসো, তাইলে আল্লাহর ভালোবাসা হবে। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহর ভালোবাসা চাও, আমি নবীকে ভালোবাসো। আর আমি নবীকে ভালোবাসলে লাভ হবে কি? ফাত্তাবিউনি। সাথে সাথে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে দিয়ে আল্লাহ বলছেন নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, জানাইয়া দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি নবীর তাবেদারি যদি করো, আমি নবীর ভালোবাসা যদি হাসিল হইয়া যায়, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে তুমি ভালোবাসিবে কথা এমন নয়, আল্লাহ বলাইছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসিবেন, ভালোবাসিতে থাকিবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। যদি নবীর ভালোবাসা হয়, নবীর তাবেদারি হাসিল হয়, নবীর সাথে সম্পর্ক যদি হয়, তাইলে আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসিবেন, ভালোবাসিতে থাকিবেন। ওই ভালোবাসা হাসিল হইয়া গেলে ভাই মুসলমান, শুধু ভালোবাসা হাসিল হইছে এটাই শেষ নয়। আমার আল্লাহ নবীর মাধ্যমে বলাইছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ যদি ভালোবাসিয়া ফেলেন, আল্লাহ যদি ভালোবাসিতে থাকেন, যাকে আল্লাহ ভালোবাসিবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন বেকসুর খালাস দিয়ে দিবেন। আল্লাহ বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম।
জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, আর আল্লাহ হইলেন গফুরুর রহিম, আল্লাহ হইলেন ক্ষমাশীল এবং দয়ালু। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। হাজিরিন, তাইলে নবীর সাথে সম্পর্ক আমরা কেমনে করব, নবীর সাথে নবীর তাবেদারি কেমনে হাসিল করব? দুনিয়ার জমিনে নবী নাই, যদিও নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় নিলেও ইসলাম আসেনি, নবীর বিধান আসেনি, নবী বিধান রেখে গেছেন। আখেরি নবী খাতামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও দুনিয়া থেকে বিদায় নিছেন, পর্দার আড়াল হইছেন, নবীর সমস্ত বিধি বিধান কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম থাকবে। তাইলে নবী থাকতে সাহাবীরা নবীর তাবেদারি করে আল্লাহর ভালোবাসা পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পেয়েছেন, মাগফিরাত পেয়েছেন। নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কেমনে হবে? আল্লাহ বিধান রাখছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিলেও নবী রাহমাতুল লিল আলামিনের উত্তরসূরি, নবীর উত্তরসূরি মুমিনে কামিল আউলিয়া কেরামদেরকে উলিল আমর বলা হয়েছে, যারা নাকি নেক কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের আমল রাখে। কি রাখে? আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের আমল রাখে। আদেশ করে সত্যের পথে, অসত্যের পথ থেকে, বাতিল পথ থেকে নিষেধ করে, নিষেধাজ্ঞা জারি করে, কিবা তো মানুষদেরকে বাধা দেয়। ভাই মুসলমানদের, ওই ধরনের আমল কর্মেওয়ালা মানুষ দুনিয়ার জমিনে ছিল, এখন আসেনি? জোরে কোন আসেনি? কিতা কি ছিল বলে? আদেশ করত সত্যের পথে, নিষেধ করত অসত্যের পথ থেকে। ওয়াজ মাহফিল নেই দেয়। আসসালামু আলাইকুম। নবী আমরা আপনারা আলিম হক সমাজে সবাই হয় নবী নূরের চেয়ার, আর আমি শুনলাম আপনার বুঝতেন নবী মানুষ কোনটা বুঝলাম না। বুঝতা? ও আলহামদুলিল্লাহ, বোকা ওর তো কইলে চলে হয়ে গেছে বোকা। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বাবাজি যে কথা ধরছেন এই কথার সাথে আমি আছি, ঠিক আছে? নবীরে কেউ কেউ আমরার মতো মানুষ কয়, এটাই বলছিলাম। তবে আমরা আকীদা হইল নবী নূরের মানুষ, ঠিক আছে? নবী কিন্তু মানুষের মধ্যেই আসতেন, মানুষ মানা রাখবো, কিন্তু নবী নূর, নূরের তৈরি মানুষ। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাবাজি হয়েছে তো? আল্লাহ নবী বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার আল্লাহ নবী নূর দিয়ে তৈরি করছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। শুধু নূর দিয়ে তৈরি না, সমস্ত সৃষ্টির আগে আল্লাহ নবীর নূর বানাইছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাবাজি ধরছেন যেটা আমি বুঝছি, তাই ধারণা করছেন। এই যে উদাহরণ দিছি যে নবী কেউ কেউ হয় আমরা লাগান, নূর মানে না। এরা যারা আমরা লাগান এরা নূর মানে না, কিন্তু নবী নূর, নূরের তৈরি। যদিও মানুষের মধ্যে আসছেন নবী, মানুষ পর্যন্ত আদম, কিন্তু নূরের তৈরি। আর ওই নবীর নূর দিয়ে কুল কায়নাত একেবারে আমরা পর্যন্ত নবীর নূরের তৈরি। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাবাজি হয়েছে নি? জোরে কোন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমার বুক বইলে গেছে, আমার বুঝ হয়েছে যে আশিকের হোসেন এখানে আছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই হইল ইমানের পরিচয়। নবীকে ছোট করে দেখা হইয়া যাইতেছে কিনা আল্লাহর বান্দার অন্তরে ধরা হইয়া গেছে। নবীর তো ছোট হইয়া দেখা যাইতেছে। যদি শুধু মানুষ বলা যায়, আমার মতো বলা যায়, নবীরে হে প্রতিপন্ন করা হইল, ইমানদারের ইমানের জোশ মারছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। যদি
কোন ব্যক্তি নবীকে ছোট কইরা দেখে, তাইলে আমি বলবো ইমানদারের পক্ষে ইমানদার ইমানই দায়িত্ব হইল ইমানের আওয়াজ দেওয়া। বাবাজি ইমানের দায়িত্ব পালন করছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। কেউ যদি নবীরে ছোট কইরা দেখে, তাইলে নবীরে ভালোবাসে না বলেই ছোট কইরা দেখছে, ঠিক না ঠিক? আমি ভালোবাসার আলোচনা করতেছি, এর কারণে ওই দিক যাইতে পারছি না। প্রশ্ন যখন বাবাজি করছেন, তাইলে আমি বলতে হবে, ভাই মুসলমান, যেই ব্যক্তি নবীকে ভালোবাসে ওই ব্যক্তি নবীকে তার মতো দেখতে পারে না, নবীকে তার মতো কিংবা অন্য কোন মখলুকাতের মতো দেখতে পারবে না। যেই ব্যক্তি নবীকে ভালোবাসে ওই ব্যক্তি দেখতে হবে নবী আল্লাহর নূরের সৃষ্টি, জুড়ে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী আপনাকে সৃষ্টি না করলে কোন কায়নাতের কিছুই সৃষ্টি করতাম না। আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন ততাম, তার মধ্যে যা কিছু আছে গোটা 80,000 আলম, 18,000 মখলুকাত, আল্লাহ বলছেন কিছুই বানাইতাম না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন ভাই মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসে বেসে একদল মানুষ জান্নাতি হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতি মানুষ কারা? সাহাবায়ে আজমাইন, জোরে কোন কারা? সাহাবায়ে আজমাইন নবী দেখিয়া, নবীরে পাইয়া, নবীর তাবেদারি কইরা জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছেন, ঠিক না ঠিক? আবার একদল মানুষ নবী দেখছে, নবী ভাইছে, নবীর সাথে চলাফেরা উঠা বসাও করছে। কোন মানুষ সমাজ গঠন করে, সমাজেও চলাফেরা করছে, সুবিধা ভোগ করছে নবীর থেকে, কিন্তু নবী মানে নাই, নবীর তাবেদারি করে নাই। নবীকে তার মতো একজন দেখার কারণে কাফের হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক না ঠিক? প্রমাণ বলে কারা? এরা কারা? ইমান লইয়া জান্নাতি হইছে কারা? এরা হইল সাহাবী। আর জাহান্নামী হইছে কারা? কাফিরেরা। আবু জাহিল, উতবা, সাইবা, এরা নবী দেখছেনি? আবু জাহিল, উতবা, সাইবা, বিভিন্ন রকমের ওই কাফিরেরা, কাফিরের বংশধরেরা। ভাই মুসলমানরে, নবী ভাইছে, নবী দেখছে, নবীর থেকে উপকারও ভোগ করছে, করছেনি? যেমন নবীর কাছে কোন জায়গায় টাকা পয়সা রাখলে আমানত তাকে মাইর যায়, নবীর কাছে নিয়ে আমানত একটা উপকার হয়েছে নি? 5 বছর হয়ে গিয়েও হয়েছে, মোহাম্মদ আমার আমানত দিয়া দেওয়া করে উপযুক্ত জেলা দিছিল হয়েছে, কোন আলহামদুলিল্লাহ। যেমন দিয়েছিল তেমন পেয়েছে, এটা উপকার হয়েছে না? কিন্তু তারা নবীকে তার মতো জানত, আব্দুল্লাহর বেটা আমেনার ছেলে জানত। এর কারণে ঈমান হয় নাই, নবীর তাবেদারি হয় নাই, নবীর সাথে ভালোবাসার সম্পর্ক হয় নাই, যার কারণে কাফির হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, চির জাহান্নামী হয়েছে, ঠিক না ঠিক? কিন্তু নবী যদি মানেন না, নবী যদি এখনো দুনিয়ার জমিনে কোনো মানুষে মানে না, অর্থাৎ মানে হলই, আপনারা বলেন সবাই নবী মানে, কিন্তু নবীরে আমার মতো আর তোমার মতো, মুখের মতো আর তমুকের মতো যদি দেখে, তার বাবার মতো যদি দেখে, তার ভাইয়ের মতো যদি দেখে, তাইলে নবী মানছে, কালিমা পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে বটে, ঈমান হইছে না। ঈমান হইবে নি? ঈমান হইতো না, কারণ হইল নবীরে মানার মতো মানে নাই, ভালোবাসে নাই, সম্পর্ক ভালো রাখছে না। ওই মুসলমান, তাই আমি বলতে চাই, নবীর সাথে ভালো সম্পর্ক রেখে রেখে সাহাবায়ে আজমাইন জান্নাতি হয়েছেন। ওই সাহাবীদের অনুসরণ করে করে আরেকদল মানুষ ঈমানওয়ালা হইছেন, সাহাবীদের সাথে ভালোবাসার সম্পর্ক করছেন, যার কারণে নবীর ভালোবাসা হাসিল হইয়া গেছে, যার কারণে তারা ওলিয়াল্লাহ হইয়া জান্নাতি হইছেন। তাবেঈনদের পরে তবে তাবেঈন, সলফে সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, শেষ পর্যন্ত এখন পর্যন্ত ও দুনিয়ার মানুষ
একদল মানুষ আছে নবীর প্রেমে প্রেমিক হইয়া নবীর অনুসরণ করে করে নবীকে মানার মতো মেনে 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 মানতে 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 নবীর প্রেম আমলে জ্বলতে 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 নিজের জীবনটা বিসর্জন দিয়েছে। ভাই মুসলমান, দুনিয়ার সবকিছু নবীর কারণে ত্যাগ করে ফেলেছে। মেহনত করেছে, নবীর পথ অনুসরণ করেছে, মেহনত করেছে। নবী বলছেন নামাজ কায়েম করতে, নামাজ কায়েম করছে। নবী বলছেন আল্লাহর পথে চলার জন্য সোজা থাকতে হবে, হালাল খাইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। নবীর তাবেদারি করে হালাল হারাম তমিজ করে চলছে, কষ্ট স্বীকার করেছে, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দুনিয়ার আরামায়েশ ত্যাগ করেছে, যার কারণে তাদের নামটা আপনার আমার নাম থেকে একটু আলাদা হইয়া গেছে। কথা বুঝছেন নি? এরা কারা? আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এরা ওলিয়া উলিয়ারা, এরা যদিও আমার বাবা দাদা চাচা এমন হইতে পারে, কিবা তো মানুষ আমাদের মতো হইতে পারে, কিন্তু নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেমের সম্পর্ক করে নবীর প্রেমে দগ্ধ হইয়া আল্লাহর বান্দা একটু আলাদা হইয়া গেছে। আব্দুল করিম আর আব্দুল করিম রয় নাই, আব্দুল লতিফ আর আব্দুল লতিফ রয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জি, যেমন আব্দুল লতিফ আর আব্দুল লতিফ হইছে না, সাহেব কিবলা হইছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আগামী 15 তারিখে, আগামী 15 জানুয়ারিতে যার ইসালে সওয়াব মাহফিল, ইনি তো আব্দুল মজিদের ছেলে আব্দুল লতিফ। কার ছেলে? আব্দুল মজিদের ছেলে আব্দুল লতিফ। আমরা প্রত্যন্ত অঞ্চল গ্রামগঞ্জ জেলা গ্রাম, ওলা এক গ্রামের মানুষ। কথা বুঝেন? সাধারণ একটা গ্রামের মানুষ, ফুলতলিতে বাড়ি, জকিগঞ্জের ফুলতলিতে বাড়ি, আব্দুল মজিদের ছেলে আব্দুল লতিফ। ভাই মুসলমান রে, ওই অলি আল্লাহ হইতে আব্দুল লতিফ নামের থেকে সাহেব কিবলা খেতাব পাইতে টাকা পয়সা খরচ করা লাগে নাই, মিডিয়াতে যোগাযোগ করা লাগে নাই। ভাই মুসলমান, শুধু সম্পদ হইছে এর জন্য সাহেব কিবলা হইছেন তা নয়। আল্লাহর ওলি সহায় সম্পদ থাকা অবস্থায় ফকিরি লাইন ধরছেন, ফকিরি বাদ ধরছেন, ফকিরিতে গিয়া মেহনত করছেন, নবীর তরিকা মোতাবেক অগ্রসর হইছেন। সুবহানাল্লাহ। সহায় সম্পদ থাকা সত্ত্বে অনেক সময় উপবাস থাকেনি মানুষ, কন্যা থাকে। এই উপবাস যদি হয় আল্লাহর ওয়াস্তে, তাইলে হইয়া যায় ইবাদত। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। মেহনত করছে, বাড়িঘর থাকা অসত্ত্বে মাটিতে গিয়া ঘুমাইছে, এটা যদি হয় নবীর কারণে, তাইলে হইয়া যায় ইবাদত। কোন আলহামদুলিল্লাহ। মেহনত করছেন নবীর তরিকা মতে। যেরকম কি মতে? মেহনত করছেন নবীর তরিকা মতে। আমরা দেশে কিন্তু অনেকেই নবীর তরিকা বললে আবার বেড়া লাগে অনেকের মধ্যে। অনেকেই নবীর তরিকা বলতে গিয়া বিভিন্ন রকমের কুসংস্কার ও বিচরণ করছে, প্রচার করতেছে। যেমন নবীর তরিকা কয়, কিন্তু আসলে তার চাচার তরিকা ধরছে। জোরে কোন নাউযুবিল্লাহ। নবীর তরিকা বলতেছে, কিন্তু তার মুরব্বির তরিকা ধরছে। যেমন মনে করেন তাবলীগ, আপনারা, আমি কিন্তু আগে কইছি আমার কোন হিংসা নিন্দা নাই, কেউ আঘাত করার আমার দরকারও নাই। উদাহরণ দিবার লাগি, বুঝাইবার লাগি আমি উদাহরণ দিব। যেমন তাবলীগ করা যায় নি, এই লাগছে বেড়া। দেখি কয়জন আছেন জায়েজ আর কয়জন আছেন না। হাত তুলুন তো দেখি, জায়েজ আসেনি হাত তুলুন। কয়েকটা হাত উঠছে, জায়েজ নাই হাত তুলেন চাই দেখি। হাত তোলা হয়েছে এই নার দিকে, জায়েজ নার দিকে হাত বেশি উঠছে। আবার বেশিরভাগ মানুষ রয়েছে, হ্যাঁ কইতাম না কইতাম, শুদ্ধ হইব না অশুদ্ধ হইব, তাহলে বুট দিতাম হই না। এটা কিন্তু গণতান্ত্রিক অধিকারের খেলাফ। আপনি গণতন্ত্র বুঝছেন না, হ্যাঁ অথবা না একটা কইবেন, হ্যাঁ কইতাম না নাও কইতাম না, এটা আপনার অধিকার আপনি হরণ করছেন, নিজের অধিকার নিজে ছেড়ে দিচ্ছেন, তাইলে এটা ভুল করছেন। তাইলে আমি আসেন বুট পাইছি জায়েজের নার পক্ষে বেশি, তবে আমি কইব আপনারা বুঝছেন না। বেড়া লাগছে নাকি?
তবলিগ করা জায়েজ আছে, শুধু জায়েজ না, তবলিগ করা জরুরি, তবলিগ করা ওয়াজিব। সুবহানাল্লাহ। তবে তবলিগ করা জায়েজ, কিয়ামত পর্যন্ত জায়েজ, যদি তবলিগটা নবীর বিধান মোতাবেক হয়। যেরকম আলহামদুলিল্লাহ। আর তবলিগ করা যারা নাজায়েজ বলছেন, তবলিগ করা যারা নাজায়েজ বলছেন, আপনাদের পক্ষে বলবো তবলিগ করা নাজায়েজ, কিয়ামত পর্যন্ত নাজায়েজ নয়, শুধু হারাম, যদি নবীর বিধানের খেলাফ হয়। কথা বুঝছেন নি? নবীর বিধানের খেলাফ হইলে তবলিগ করা হারাম, আর নবীর বিধানের মুআফিক হইলে তবলিগ করা জায়েজ নয়, শুধু ওয়াজিব। জোরে কোন আলহামদুলিল্লাহ। যেমন আমি নামাজ পড়ব, নামাজ কায়েম করব, আমি নামাজি হইব, আমার ছেলেকে নামাজের তাকিদ দিব, আমার ছেলেকে নামাজের তলকিন দেব, আমার ছেলেকে নামাজের প্রশিক্ষণ দেব, আমার ছেলেকে নামাজের জন্য দাওয়াত করব, এটা আমার জন্য ওয়াজিব। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। হাজিরিন, নবী বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি যদি একটা আয়াতও জানো, সামান্যতম যদি তুমি জানো, তোমার আরেক ভাইকে জানাইবার জন্য প্রস্তুত হও, জানাও, এর নাম হইল তবলিগ। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। তবে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এখানে কিন্তু কথা হইল, যদি আমি জানি, আমি জানছি একটা কথা, এই কথাটার জন্য দাওয়াত দিতাম, এই দাওয়াত দেওয়াটা বলতে এখানে কিন্তু ইলমের কথা, তুমি যতটুকু ইলম হাসিল করছো এর উপর ভিত্তি করে তোমার আরেক ভাইকে জানাও। এখন আমি নিজে জানি না বকলম, আমি কোথাভাস ডিগ্রি আছে মানে ডিগ্রি